স্মার্ট হচ্ছে রাজধানী আগরতলা। স্মার্ট হওয়ার গেরাকলে আগরতলাবাসীর দৈনন্দিন জীবন ওষ্ঠাগত। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচারীরা চরম হয়রানির শিকার, অসুস্থ হয়ে পড়ার উপক্রম। পথে পা রাখলেই অবাক বিষয় হওয়া ছাড়া কোনো গতান্তর নেই। রাজধানী আগরতলার অলিগলি রাজপথ সর্বত্র ভাঙাচোরা খানাখন্দে বর্তমানে চলার অযোগ্য। এদিকে আগরতলা পুর নিগমের কর্তাবাবুদের টনটনে কথাবার্তা, স্মার্ট হচ্ছে রাজধানী, কিন্তু বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার অভাবে বর্তমানে যেভাবে আগরতলার বিভিন্ন রাজপথে কাটাছেঁড়া চলছে তা সংশ্লিষ্ট বাবু বিবিদের অজ্ঞতার পরিচয়ক বলে বিশেষজ্ঞদের অভিমত। সর্বত্র একই হাল, রাস্তার পাশে নির্মাণ করা হচ্ছে বক্স কালভার্ট, কোথাও সংস্কার করা হচ্ছে সড়ক, চতুর্দিকে একই সাথে সব অসুর সম বুলডোজার গর্জন করে দেদার মাটি খোঁড়া চলছে। রাস্তার দুপাশে জমা মাটিতে পথ চলা দায়, এমনকি ড্রেনের উপচে পড়া পুঁতি গন্ধময় নোংরা জলে রাস্তা ভেসে নরক গুলজার। বুলডোজারের আস্ফালনে বাড়ি ঘরে জল সরবরাহের পাইপ, গ্যাস কানেকশন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেগতিক অবস্থা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ। কিছু বলার উপায় নেই, প্রতিবাদ করলে উল্টো চোখ রাঙানি। এ এক দুর্বিষহ পরিস্থিতি। ধুলায় ধূসরিত আশপাশ এলাকা, আবার কোথাও কোথাও অর্ধ নির্মিত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ। এমনই দুর্গতির কথা জানালেন রাজধানী আগরতলার অভয়নগরের ভুক্তভোগী জনৈক বাসিন্দা। আমাদের সমস্যা হলো এই যে জিবি টু মোটর স্ট্যান্ড, এই যে রুটটা, এই রুটের কাজের ডিস্টার্ব চলছে, রাস্তাঘাট জাম, প্রত্যেকটি খানে খানে কাজের ডিস্টার্ব। রাস্তার গলির সাপ্লাই, গ্যাস, এগুলি লাইন কাট আপ করে ওরা রাস্তা আদার ডিস্টেন্স করে রাস্তাটি রাখতেছে। প্লাস আমাদের এই গলিটা আজকে প্রায় 25 দিন যাবতে আধা কাজ করে তারা কমপ্লিট করে নাই। কতদিন হয়েছে রাস্তাটা? এই তো আজকে 20-25 দিন। এমনি সমস্যা এই এলাকাটা মানে ওই রাস্তা কতদিন? আজকে তো প্রায় 5-6 মাস দিন এই অভয়নগরের রাস্তার মধ্যে ডিস্টার্ব। সমস্যাটা কে লেগে যাবে? সারা রাজ্যের মানে সারা আগরতলা শহরের কাজ কি একসাথে? হ্যাঁ, সারা আগরতলা শহরে একসাথে কাজ চলছে, যার ফলে ওখানে কাজ এখানে অর্ধেক, এখানে অর্ধেক। এই ডিসপুটের কারণে আমাদের এখানে রাস্তার কাজের এই ঝামেলা চলছে। বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করে অনতি বিলম্বে সংশ্লিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানালেন ওই সমস্যাগ্রস্ত এলাকাবাসী। হ্যাঁ, তারা সাথে বললে তারা বলে যে ওয়াটার সাপ্লাইয়ের সাথে লাইনের কথা বললে ওরা বলে যে এটা আমাদের দায়িত্ব না, এটা ওরার দায়িত্ব। কারেন্টের খুঁটিতে লাইনের ডিস্টার্ব হইতেছে, ওরা বলে এটা আমাদের না, ওরা করবে। এই মানে কেউ নিজের উপরে মানে কাজটা যে আমাদের একা কাজটা সবটাই একসাথে ওরা কাজ করবে, এই কাজটা ওরা করবে না, আমাদের পার্ট কাজ। আপনার এলাকার কর্পোরেটরের সাথে কি কোনো কথা? হ্যাঁ, কর্পোরেটরের সাথে কথা বলা হয়েছে। কর্পোরেটরও বলে যে ওদের হাতে সমস্ত কাজের হ্যান্ড ওভার দেওয়া হয়েছে। তারা রাতে কোনো কিছু নেই। কি চান আপনার দাবি, মানে কি দাবি? আমাদের আর দাবি কি চাই? এখন তো রাস্তা মোটামুটি কমপ্লিটের পথে, অনেক কাজ দেয়। এগুলা কাজ আমাদের এই যে গলি রাস্তাটা দিয়ে আমরা আজকে 1 মাস যাবতে ডিস্টার্ব করতেছি, এটা প্রতি সপ্তাহ যাতে কাজটা কমপ্লিট করে দেওয়া হয়। নির্মাণ কাজ শেষ হবে তো বটেই, কিন্তু কতটুকু বিজ্ঞান ভিত্তিক এবং সাধারণ মানুষের উপযোগী হবে তা নিয়ে কিন্তু স্থানীয় সাধারণের মধ্যে সংশয় ও আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে চতুর্দিকে কেটে রাখা মাটি শুকিয়ে ধুলায় ধূসরিত এলাকাবাসী ডাস্ট এলার্জিতে আক্রান্ত হচ্ছেন। উন্নয়নমূলক কাজ হচ্ছে বলে কর্পোরেটর থেকে শুরু করে পুর নিগম কর্তৃপক্ষ এবং বিভিন্ন দপ্তরের কর্তব্যরা দায় সারছেন। গোল্লায় গেছে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যতা। আরো যে ভয়ঙ্কর ঘটনা তা হচ্ছে, এ সমস্ত নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থাগুলো শিশু শ্রমিকদের দিয়ে কাজ সারছে বলে অভিযোগ। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। সর্বোপরি রাজধানী আগরতলার চতুর্দিকে নির্মাণ কাজের নামে মাটি খুঁড়ে চলছে কাটাছেঁড়া। বিভিন্ন রাস্তা দিয়ে এখন চলাফেরা দায়, কর্তৃপক্ষ নির্বিকার। উন্নয়নের নামে এমন দুর্দশা ও যন্ত্রণাগ্রস্ত নাগরিক জীবনে অন্তত রাজধানী আগরতলাবাসী আর দেখেনি বলে চতুর্দিকে আলোচনা, সমালোচনা ও গুঞ্জনে আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।